আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে অতি সাধারণ একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো শীতের শিম ভাজি। শীত কিন্তু যাই যাই করছে, তাই এখন শীতের সবজির প্রতি আরও রুচিটা বেড়ে গেছে। চলুন আমরা একটু শীতের এই শিম ভাজি খাই অতি সাধারণভাবে। এই ভাজিটা করতে আমি একটা কড়াইয়ের মধ্যে শিমটা আগে দিয়ে দেব এবং শিমের সাথে যেটা দিব সেটা হলো আলু। আলুটা আমি ঝুরি ঝুরি করে রেখে দিয়েছি। এগুলো ঝুরি ঝুরি করে আগেই কেটে রেখে দিয়েছি। শিমের সাথে একটু আলু আর তার সাথে দিলাম একটুখানি মটরশুঁটি। এখন এখানে আমি দিব একটুখানি কাঁচামরিচ, সামান্য একটু রসুন থেতো, খুব সামান্য, আর দিব আমি এখানে একটু পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু আপনি বেরেস্তা করার পরও, মানে আগে পেঁয়াজ মরিচ ভেজে তারপরও কিন্তু এটা রান্না করা যায়। আমি এটা এইভাবে করব। এভাবে করে দেখেন, খুব স্বাদ লাগবে। এখন এখানে আমি দিব পরিমাণ মতো লবণ, দিব একটুখানি হলুদ গুঁড়া, আর দেব একটুখানি সাদা তেল। এখন এটা খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ঢেকে দিব। চালটা কিন্তু মোটামুটি একটু জোরে রাখবো, একদম জোরে না, মিডিয়ামের চেয়ে একটু বেশি, যাতে এটা পানি বের হয়ে যায়। আলাদা এক্সট্রা কোনো পানি দিব না। এখন এটা ঢেকে দিচ্ছি যতক্ষণ পানি বের হয়ে এই সবজিগুলো নরম না হবে ততক্ষণ। তার মাঝে একটু দেখে নিতে হবে। ভাজিটা যখন এইরকম হবে তখন এটা আমাকে নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন কালারটা খুব সুন্দর আসছে এবং এটা কিন্তু পুরাটা না হলেও অর্ধেক রান্না হয়ে গেছে। বন্ধুরা আজান দিয়ে দিল জোহরের। তো যাই হোক, এখন অন্য একটা কড়াইয়ে একটু সরিষার তেল আর একটু সাদা তেল এক জায়গায় করে এখানে একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন এখানে এখন এই ফোড়নটা এই ভাজিটার মধ্যে দিয়ে বেশ করে ভেজে নিচ্ছি। আমরা অনেকেই অনেক রকম করে ভাজি খেয়ে থাকি। আজকে আমার মতন করে আপনারা শিমের ভাজি একদিনের জন্য হলেও খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে। চলুন এখন এটা পরিবেশন করে খেয়ে দেখি কেমন লাগছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আরও সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।